আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের শুরুতেই সুন্দর করে জানায় দিলেন, আলিফ লাম রা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের শুরুতেই বললেন আলিফ লাম রা। তাফসীর কারকগণ বলেন এই আলিফ লাম রা হলো হরফে মুকাত্তাত, অর্থাৎ তার মানে হলো আল্লাহু আ'লামু বিমুরাদি, যার অর্থ দুনিয়ার কোনো মুহাদ্দিস বলতে পারে না, দুনিয়ার কোনো মুফাসসির বলতে পারে না, দুনিয়ার কোনো আলেম উলামা জানে না, যার অর্থ জানেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার ভাইয়েরা বলেন তো, এরকম অসংখ্য হরফে মুকাত্তাত পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? আলিফ লাম মিম তাসিম মিম হা মিম ইয়াসিন, এই সবগুলো হলো হরফে মুকাত্তাত, যার অর্থ কে জানেন? আল্লাহ। জোরে বলেন কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মহানত্ব বরত্ব প্রকাশ করার জন্য এর অর্থ নিজের কাছেই রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হরফে মুকাত্তাত দ্বারা শুরু করার পর জানায় দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনা, আমি এই কোরআনটাকে নাজিল করে দিলাম কেবলমাত্র মানুষ মরে গেলে খতম পড়ার জন্য নয়। কারণ বাংলাদেশে এক শ্রেণীর মুসলমান আছে, ওরা মনে করে মানুষ মরবে যখন কোরআনুল কারীম খতম করা লাগবে তখন। দেখবেন একজন মানুষ মারা গেল, কিছু মহিলারা চতুর্দিকে কোরআন নিয়ে পড়তেছে, নাউজুবিল্লাহ কবেন না, মনে করে কোরআনের হক আদায় হয়েছে। কথা কোন ঠিক কিনা? আর এক শ্রেণীর মুসলমান আছে, এই যে ফরিদপুর জেলায় যখন মাহফিল করতে যাই, কুষ্টিয়া জেলায় যখন মাহফিল করতে যাই, আমাদেরকে দেখলো অনেক মহিলা মানুষ বলে, হুজুর আপনি যখন আসছেন আমার সন্তানকে কোরআন থেকে একটা তাবিজ বানায়া দেন। ওরা মনে করে কোরআনটা হলো তাবিজ কবজের কিতাব। আর বাংলাদেশের মেয়েরা তাবিজ একটু বেশি পছন্দ করে। কথা কোন ঠিক কিনা? এজন্য দেখবেন গানও তৈরি হয়, অমন বানিয়া বন্ধুরে একটা তাহাবিজ বানায়া দে। নাউজুবিল্লাহ কবেন না? তাবিজ দিয়া কোনো কাজ হয় না? কাজ হয়? এলাকার এক পাতি নেতা মসজিদের ইমামকে বলছে, হুজুর সামনে আমার পরীক্ষা, ভালো করে তাবিজ দেন, না হলে কিন্তু চাকরি নট, পরীক্ষায় যেন পাশ করি। হুজুর চিন্তা করে এমনি 3 মাসের বেতন বাকি, আর এর মধ্যে যদি চাকরি নট হয় তাহলে তো মহা বিপদ। কথা কোন ঠিক কিনা? কি হুজুর এখন বিপদে না? ওই দিন দেখলাম সিনেমা উদ্বোধন হবে, সিনেমা, এখন হুজুরকে লাগাই দিছে দোয়া করতে। হুজুরের এক পাশে নায়ক বসা, আর এক পাশে নায়িকা বসা, হুজুর দোয়া করতেছে, আল্লাহ গো এই সিনেমার মধ্যে তুমি রহমত বরকত দাও। এটা ইউটিউবে ভাইরাল হয়েছে। নাউজুবিল্লাহ কবেন না? বিশ্বাস করেন মুসলমান, তাবিজ কবজ দিয়ে কোনো কাজ হয় না। ওই যুবক তাবিজ নিয়ে পরীক্ষার হলে গিয়া দেখে সর্বনাশ, একটাও কমন নাই, যা ছিল আর সর্বনাশ হইছে। এখন যত দোষ নন্দকোষ সব হুজুরের দোষ। পরীক্ষার হল থেকে বের হয়ে ওই যুবক তাবিজটা খুলে দেখে ছোট্ট চিরকুটের মধ্যে লেখা, পড়লে পাস, না পড়লে কিন্তু সর্বনাশ। তাবিজ দিয়া কাজ হবে? বিশ্বাস করেন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তাবিজ কবজের জন্য কোরআন নাজিল করি নাই, মানুষ মরে গেলে খতম পড়ার জন্য কোরআন নাজিল করি নাই।
কেন নাজিল করলাম? আল্লাহ পাক নিজেই বলছেন, লিতুখরিজাল নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই কোরআনটাকে আমি নাজিল করে দিলাম মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখানোর জন্য, সমাজ থেকে জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি বন্ধ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে নাজিল করে দিলাম। ও দিনাজপুরের মুসলমান, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলেন তো এরকম পবিত্র আল কোরআনুল কারীম সবার বাড়িতে অন্তত একটা করে আছে না নাই? মসজিদের মধ্যে কোরআনুল কারীম আছে না নাই? বাংলাদেশে শত শত মাদ্রাসা, এই শত শত মাদ্রাসার মধ্যে শত শত কোরআনুল কারীম আছে না নাই? আমার ভাইয়েরা বলেন তো, শত শত কোরআনুল কারীম থাকার পরেও এই বাংলাদেশ থেকে কি জেনা বন্ধ হয়েছে? চুরি বন্ধ হয়েছে? অন্যায় অপকর্ম দুর্নীতি বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই, বরং চুরি ডাকাতি আগের চাইতে আরো বেড়েছে। এই যে বছর করোনা হলো, হাই হাই, মানুষ মরবে কি বাঁচবে এরকম অবস্থা, কিন্তু অনেক নেতার চোখের নিচে তেলের খনি পাওয়া গেল। কথা কোন ঠিক কিনা? পুকুরের মধ্যে চাউলের খনি পাওয়া গেল। তাহলে যে দেশে মসজিদের মধ্যে কোরআন আছে, ঘরে ঘরে কোরআন আছে, মাদ্রাসার মধ্যে কোরআন আছে, সে দেশে চুরি বন্ধ হয় না, তাহলে আল্লাহ কি মিথ্যা বললেন? ভালো করে খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি চুরি ডাকাতি জেনা ব্যভিচার বন্ধ করার জন্য কোরআন নাজিল করলাম। সবার ঘরে ঘরে কোরআন, কিন্তু চুরি বন্ধ হয় না। এর কারণ হলো, আসল কারণ হলো মুসলমান, আমরা কোরআনটাকে চুমা খাই, বুকে জড়ায় ধরি। পবিত্র কোরআনুল কারীম মাঝে মধ্যে পড়ি, আলমারির মধ্যে সুন্দর করে রেখে দিই, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের সংসদে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে পারি না। কথা কি বোঝা যায়? এই কোরআনটাকে আমরা চুমা খাই, বুকে জড়ায় ধরি, কিন্তু বাংলাদেশের সংসদে কোরআনের আইন পাশ করতে পারি নাই। বলেন তো এই কোরআনের মধ্যে চোরের বিচার আছে না নাই? আল্লাহ বলছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নি যদি চুরি করে তাদের হাত তোমরা কেটে দাও। জোরে কোন আইনটা কার? জোরে বলেন কার? বিশ্বাস করেন মুসলমান, একটা সপ্তাহ যদি কোরআনের আইন চালু হয়ে যায়, বাংলাদেশের সংসদে কোরআনের আইন পাশ হয়ে যায়, আর একটা সপ্তাহ কোরআনের আইন দিয়া যদি রাষ্ট্র পরিচালিত হয়, একজন চোরকে ধরে ঢাকা বাইতুল মুকাররমের সামনে ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এই আইন দিয়া যদি তার হাতটা কাটা হয়, আর সমস্ত টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে যদি দেখানো হয়, বিশ্বাস করেন মুসলমান, চুরি করা তো দূরের কথা, অন্যের সম্পদের দিকে বাঁকা চোখে তাকানোর কেউ সাহস পাবে না। ঠিক কিনা বলেন? এদেশের সব নেতাগুলি জানে এই কোরআন দিয়া চুরি বন্ধ করা সম্ভব, জেনা বন্ধ করা সম্ভব, দুর্নীতি মাদক বন্ধ করা সম্ভব, সবাই জানে, কিন্তু মানে না। কারণ জানে কোরআন ভালো জিনিস, কিন্তু আইন যদি পাশ হয়ে যায় তাহলে ওদের হাত আগে কাটা পড়বে। কথা কোন ঠিক কিনা? তখন তার রডের জায়গায় বাঁশ দেওয়া যাবে না। কোরআন দিয়া যে সমাজ পরিবর্তন হয় এর প্রমাণ আছে না নাই? বিশ্বাস করেন মুসলমান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করেন। আমার ভাইয়েরা দেখেন, কোরআন দিয়া রাষ্ট্র পরিচালিত হলে নেতার চরিত্র কেমন হয়, চুরি কেমনে বন্ধ হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর রাতে
একটা বাতি জ্বালায় রাষ্ট্রের কাজ করতেছেন, লেখালেখির কাজ করতেছেন। এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বললেন, আবু বকর, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জ্বলন্ত বাতির দিকে তাকালেন, আর একবার হযরত আলীর মুখের দিকে তাকালেন। এরপরে বললেন, আলী, যেই কথা তুমি বলতে চাও ওই কথা তোমার ব্যক্তিগত কথা না, কোনো রাষ্ট্রীয় কথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর, এই কথা একান্তই আমার ব্যক্তিগত কথা, যেমন বলেছেন ব্যক্তিগত কথা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ফু দিয়া সঙ্গে সঙ্গে বাতিটা নিভায়া দিলেন। হযরতে আলী মন খারাপ করলেন, আমি কথা বলতে আসলাম আর আবু বকর বাতিটা নিভায়া দিল। ও দিনাজপুরের মুসলমান, গভীর মনোযোগ দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী, তোমাকে অপমান করার জন্য বাতি কিন্তু নিভায়া দিই নাই। ও আলী, ওই বাতির মধ্যে যেই তেলটা কেনা আছে ওই তেলটা হলো রাষ্ট্রের টাকা দিয়া কেনা, জনগণের টাকা দিয়া কেনা। ও আলী, এই রাষ্ট্রের টাকার তেল দিয়া আমি নেতা হিসেবে, ঠিক কিনা বলেন? এদেশের সব নেতা জানে কোরআন ভালো জিনিস, কিন্তু মানে না। আচ্ছা বলেন তো, সব ভালো সবাই কি চায়? কথা বুঝেন নাই? ভালো জানার পরেও সব ভালো সবাই কি গ্রহণ করতে চায়? এলাকার এক অন্ধ যুবক, বিয়ের সময় বিয়ে হয় না, অন্ধ মানুষ কেউ বিয়ে করতে চায় না। এখন অন্ধের পরিবারের বক্তব্য হলো, মেয়ে কালা হোক খোরা হোক একটা হলেই হলো। কথা কোন ঠিক কিনা? পাশের গ্রামে দেখা গেল আরেকটা মেয়ে, বেটে কুৎসিত কদাকার চেহারা, কেউ তারে বিয়ে করতে চায় না। এখন মেয়ের পরিবারের বক্তব্য হলো, ছেলে কানা হোক ন্যাংরা হোক একটা হলেই হলো। কথা বলেন ঠিক কিনা? এখন ওই অন্ধ যুবকের সঙ্গে এই কালো মেয়েটার বিয়ে হয়ে গেল। 3 বছর সংসার হলো। কয় বছর? 3 বছর সংসার করার পরে হঠাৎ করে একদিন আপনাদের এই যে ইয়াতে মাহফিল হচ্ছে, কি এটা পাশের খানপুর বাজারে মাইকিং হচ্ছে, চক্ষু শিবির, চক্ষু শিবির। আগামী শুক্রবার দিনাজপুর সদর হাসপাতালে চোখের ফ্রি চিকিৎসা দেওয়া হবে, আপনারা সবাই আমন্ত্রিত। চক্ষু শিবির, চক্ষু শিবির। এরকম মাইকিং মাঝে মধ্যে হয় কি হয় না? হয় না? এই অন্ধ যুবক এই মাইকিং শোনার পরে বাড়িতে এসে বিবির ডাক দিয়ে বলে, বিবি, এতদিন পর্যন্ত চোখের ভালো ডাক্তার দেখাতে পারি নাই টাকার অভাবে। আগামী শুক্রবার দিনাজপুর সদর হাসপাতালে ঢাকা থেকে চোখের বড় বড় ডাক্তার আসবে, ফ্রি চিকিৎসা করাবে। আমার চোখটা আমি দেখাবো, আল্লাহ চাই তো আমার চোখটা ভালো হতেও পারে। আমার ভাইয়েরা বলেন তো, স্বামী যখন বউকে এই কথা বলেছে, ওর কালো বউ খুশি না বেজার? খুশি? কালো বউ বেজার। বউ চিন্তা করে, সর্বনাশ, আমার স্বামীর চোখ ভালো হবে এটা ভালো কথা, কিন্তু চোখ যদি ভালো হয় আর বাড়িতে এসে আমার বেটে কুৎসিত কদাকার চেহারা যদি দেখে, এই বাড়ির সব থাকবে, শুধু আমি তালাক হয়ে চলে যাব। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বউ দোয়া করতে, আল্লাহ গো, আমার স্বামীর চোখ যেন জীবনে ভালো না হয়। তাহলে সব ভালো সবাই কি চায়? এদেশের সকল নেতাগুলি জানে, এই কোরআনের আইন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, ওই র্যাবের দরকার নাই, পুলিশের দরকার নাই, অটোমেটিক চুরি বন্ধ হয়ে যাবে, জেনা বন্ধ হয়ে যাবে। কিন্তু ওরা চায় না কোরআনের আইন কায়েম হয়ে যাক, প্রতিষ্ঠা হয়ে যাক, কারণ ওদের মধ্যে ভয়, আইন হলে আগে ওদের হাত আগে কাটা পড়বে। কথা কোন ঠিক কিনা? তখন তো রডের জায়গায় বাঁশ দেওয়া যাবে না, জনগণের তেল চুরি করা যাবে না। বিশ্বাস করেন মুসলমান, আল্লাহ বলছেন, লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আমি কোরআন দিলাম মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখানোর জন্য, চুরি বন্ধ করার জন্য। এর প্র্যাকটিক্যাল প্রমাণ আরো আমাদের সামনে আছে না নাই?
ও দিনাজপুরের মুসলমান, গভীর মনোযোগ দেওয়াটা বোঝার চেষ্টা করেন। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি কোরআন দিয়ে কেমনে সমাজ থেকে চুরি বন্ধ হয়, জেনা বন্ধ হয়, অন্যায় অপকর্ম দূর হয়। দেখেন ইতিহাসের পাতা থেকে আপনাদের আরেকটা ঘটনা আমি শোনাতে চাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, সুবহানাল্লাহ কান, হযরত ওমর বলছেন, মেয়ে তোমার সম্পূর্ণ কথা শোনা ফরজ করে দিয়েছেন কে? জোরে বলেন কে? কারণ তুমি হলে জনগণ আর আমি হলাম নেতা। হযরত ওমর বলছেন, মেয়ে এতক্ষণ পর্যন্ত তুমি কথা বলেছো, তোমার কথার মধ্যে কোনো কাউন্টার দেই নাই। ও মেয়ে, তুমি মনে করো না আমি ওমর এমনি এমনি তোমার ঘরে প্রবেশ করেছি। আমি যে তোমার ঘরে প্রবেশ করেছি, আমার কাছেও কিন্তু কোরআনের একটা দলিল আছে। সুবহানাল্লাহ কবেন না? আমার কাছেও কি আছে? কারণ কোরআন যদি সংসদে পাশ হয়, নেতাও কোরআন মানবে, জনগণও কোরআন মানবে। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর বলছেন, মেয়ে কোন দলিল দ্বারা তোমার ঘরে প্রবেশ করেছি দেখো। তুমি পবিত্র আল কোরআনুল কারীম সূরাতুল হজ, সূরার নাম কি বলেন? সূরাতুল হজ। এই সূরা হজের 41 নম্বর আয়াতটা দেখো, আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে নেতা হবা যারা, চারটা দফা কায়েম করবা তারা। কয়টা দফা? এক নাম্বার হলো আকামুস সালাত, নেতা হবা যারা নামাজ কায়েম করবা তারা। দুই নাম্বার হলো আতাউজ যাকাত, নেতা হবা যারা যাকাত কায়েম করবা তারা। তিন নাম্বার হলো আমারু বিল মারুফ, নেতা হবা যারা সৎ কাজের আদেশ করবা তারা। চার নাম্বার হলো ওয়ানাহাউ আনিল মুনকার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাহাউ আনিল মুনকার, নেতা হবা যারা যেখানে অন্যায় কাজ হবে, অশ্লীল কাজ হবে, সঙ্গে সঙ্গে 144 ধারা জারি করবা তারা। জোরে কোন আইনটা কার? নেতা হবা যারা অন্যায় কাজে 144 ধারা জারি করবা তারা। ওয়ানাহাউ আনিল মুনকার। হযরত ওমর বললেন, মেয়ে শোনো, তুমি অশ্লীল বিরহের গান বলেছ, তোমার গানে বাধা দেওয়ার জন্য ওয়ানাহাউ আনিল মুনকার এই আইন দ্বারা তোমার বাড়ির সামনের দরজা পেছনের দরজা দেখার দরকার নাই, তোমাকে সালাম দেওয়ার প্রয়োজন নাই, পারমিশন নেওয়ার দরকার নাই। কারণ পুলিশ যদি আসামি ধরতে যায়, আগে যদি ফোন করে বলে আসামি ভাই আপনি থাকেন, আপনারে ধরতে আসতেছি, ওই আসামি থাকবে না ভাগবে? ভাগবে না? হযরত ওমর বলছেন, মেয়ে শোনো, তোমার কাছে পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি ছেলে না মেয়ে এটা বোঝার আগে তোমার অশ্লীল বিরহের গানে বাধা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমি নেতার জন্য আগে ফরজ করে দিয়েছেন। অন্যায় থাকবে, অপকর্ম থাকবে, পুলিশের দরকার হবে, কোরআন থাকলে সব নেতাগুলি কোরআন মানবে, আর জনগণ ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক কোরআন মানতে বাধ্য। কথা কোন ঠিক কিনা? অনেকেই বলে হুজুর এত ওয়াজ হয়, এত মাহফিল হয়, মানুষ তো নামাজি হয় না। ঠিক কিনা বলেন? আরে ভাই, ওয়াজ মাহফিল দিয়ে যদি মানুষ নামাজি হতো, আর কেউ হোক না হোক, এই মাইকলা ভাইয়েরা একজনও বেনামাজি থাকতো না। আপনি কয়দিন ওয়াজ শুনেন? আমার মাইকলা ভাইয়েরা প্রত্যেকদিন বক্তার সবচেয়ে কাছে বসে ওয়াজ দেখে। কথা কোন ঠিক কিনা? ওয়াজ দিয়ে হবে না ভাইজান। এই কোরআনের আইন যদি সংসদে পাস হয়, আজান হবে, কোন বাপের বেটার সাহস নাই এমনি এমনি ঘুরে বেড়ায়। কথা কোন ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, বললেন, মেয়ে কিন্তু আমি বুঝলাম না
তোমার মধ্যে তো কোরআনের জ্ঞান আছে, আমার ভাইয়েরা বলেন তো মেয়েটার মধ্যে কোরআনের জ্ঞান আছে না নাই? হযরত ওমর বললেন, মেয়ে এতগুলো কোরআনের জ্ঞান থাকার পরেও, এতগুলো কোরআনের আইন জানার পরেও তুমি অশ্লীল বিরহের গান কেন বলছো? আমি ওমর তো বুঝলাম না। ওমরের মনে প্রশ্ন আছে না নাই? এবার মেয়েটি বললেন, আমিরুল মুমিনিন, এতগুলো কোরআনের জ্ঞান থাকার পরও আমি অশ্লীল বিরহের গান বলছি, এর কারণ হলো আপনি ওমর নিজে। সুবহানাল্লাহ কবেন না? হযরত ওমর চমকে উঠছে, 2 ধাপ পেছনে সরে গেছে। ও মেয়ে, তুমি তো আমার মেজাজটা গরম করে দিলা। সুবহানাল্লাহ কবেন না? হযরত ওমর বলছেন, মেয়ে আমি মনে করেছিলাম অল্পের মধ্যে তোমার বিচারটা করে দেব, কিন্তু তুমি তো আমার মেজাজটা গরম করে দিলা। এই গভীর রজনীতে অশ্লীল বিরহের গান বলার কারণ আমি ওমর কেন হলাম, এটা যদি তুমি বলতে না পারো, ওমরের কাঠগড়াই তোমার কিন্তু কঠিন বিচার করা হবে। আমার ভাইয়েরা, ওমরের ও গো প্রভু, মরণ আমায় দিও না, না যাচ্ছে মোর যাওনি যাও, ঈমান আমার নিও না। চিৎকার দিয়ে বলেন মারহাবা। মেয়েটি বললেন, আমিরুল মুমিনিন, আমার স্বামী ওই যে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আজ 5টা মাস হয়ে গেল, আমার স্বামীর কোনো খবর আমি পাই না। আমার স্বামীর বিরহে আমি বিরহের গান গাই। হে আমিরুল মুমিনিন, আপনি যদি আমার স্বামীকে না নিয়ে যেতেন, আমার স্বামী যেত না, আর স্বামীর জন্য আমাকে বিরহের গান বলা লাগতো না। আমার ভাইয়েরা বলেন তো, মেয়েটার মধ্যে যুক্তি আছে না নাই? আমার স্বামীর বিরহে আমি বিরহের গান গাই, আপনি যদি আমার স্বামীকে না নিতেন, আমার স্বামী যেত না, আর আমাকে স্বামীর বিরহে বিরহের গান বলা লাগতো না। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর বলছেন, আমার কেমন যেন মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটিগুলি সরে সরে যায়। কারণ জনগণ যদি কষ্টে থাকে, কোরআনের আইন দিয়া যেই নেতাগুলি হয়, সেই নেতারা শান্তিতে থাকতে পারে না। ঠিক কিনা বলেন? আর আজকে জিনিসের দাম বাড়তেছে বাড়তেছে, জনগণ জাহান্নামে যাক, নেতারা এসির মধ্যে ঘুমায়। কথা কোন ঠিক কিনা? কোরআনের আইন থাকলে জনগণের কষ্টের চাইতে বেশি কষ্ট পেত নেতারা। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর বলছেন, আমি এক দৌড় দিয়ে সেখান থেকে বিদায় নিলাম। যাওয়ার সময় মেয়েটিকে বললাম, মেয়ে আগামীকাল তুমি আমার কার্যালয়ে চলে আসো, দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা, তোমার স্বামীরে খুঁজে বের করতে পারি কিনা। এই কথা বলে হযরত ওমর ওই রাতের বেলা উম্মে হাফসার বাড়িতে চলে গেলেন। ওমরের মেয়ে উম্মে হাফসার বাড়িতে গিয়ে দরজা নক করলেন। উম্মে হাফসা দরজা খুলে দিলেন। দেখেন ওমরের চোখ বেয়ে বেয়ে পানিগুলি জমিনের মধ্যে পড়তেছে। উম্মে হাফসা বললেন, বাবা, ও বাবা, কোন যুদ্ধে পরাজিত হইছো বাবা? রাতের বেলা আমার বাড়িতে আসছো কেন? চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে কেন বাবা? কোন যুদ্ধে পরাজিত হয়েছ? হযরতে ওমর বললেন, মা, কোন যুদ্ধে পরাজিত হই নাই মা। এত রাতে তোর বাড়িতে আসছি কারণ আমার দেশের জনগণ কষ্টে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মা, এই গভীর রজনীতে একটা প্রশ্নের উত্তর জানার জন্য তোর কাছে আসছি মা। উম্মে হাফসা বলেন, বাবা, কি প্রশ্ন তুমি করবা বাবা? আমারে প্রশ্ন করো। হযরত ওমর বললেন, মা, লজ্জা করবি না, একটু বলে দে মা, একজন স্ত্রী স্বামী ছাড়া
কতদিন থাকতে পারে? সুবহানাল্লাহ কম। হযরত ওমর তার মেয়েকে প্রশ্ন করছেন, সুবহানাল্লাহ কবেন না? হযরত ওমর বলছেন, মা লজ্জা করবি না মা, একজন স্ত্রী স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? উম্মে হাফসা চিন্তা ভাবনা করলেন, এরপরে বললেন, বাবা আমার কাছে মনে হয় একজন স্ত্রী 4 মাসের বেশি স্বামী ছাড়া থাকতে পারে না। কয় মাস? জোরে বলেন, কয় মাস? তাহলে উম্মে হাফসার মতো মেয়ে যদি বলে 4 মাস, তাহলে বর্তমান স্টার জলসা জি বাংলা দেখা মেয়েদের জন্য কয় মাস? আজকে অনেকেই বিদেশ চলে যান, 4 মাস তো দূরের কথা, 4 বছরও খবর থাকে না। এজন্য বাংলাদেশে পরকীয়া কমেছে না বেড়েছে? গত বছর আপনারা দেখলেন না, নাপা সিরাপ খায় 2টা বাচ্চা মারা গেছে। সমস্ত দেশে নাপা সিরাপ ব্যান করা হলো, কিন্তু তদন্ত করে দেখা গেল নাপা সিরাপ নয়, ওই মা যার সঙ্গে পরকীয়া করে ও বলছে তোরে গ্রহণ করব, তোর সন্তানদের গ্রহণ করতে পারবো না। এজন্য নিজের মা পরকীয়ার জন্য নিজের সন্তানকে মিষ্টির মধ্যে বিষ দিয়া হত্যা করেছে। জোরে কর নাউজুবিল্লাহ। আজকে আনাচে কানাচে পরকীয়া আছে না নাই? এগুলো ফিতনা থেকে বাঁচার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ও যুবক, সাবধান হয়ে যাও। বিয়ে করলেই হবে না, হক আদায় করতে হবে। তুমি যদি 4 মাসের বেশি স্ত্রীর অনুমতি ছাড়া বাইরে থাকো, আর তোমার স্ত্রী যদি কারো সঙ্গে পরকীয়া করে, তার 50% গুনাহ ওই স্বামীর আমলনামায় লেখা হয়। কথা কোন ঠিক কিনা? আর আমাদের সমাজের কিছু যুবক আজকে মোবাইলে পরকীয়ার একটা মাধ্যম তৈরি করে নিছে। যার স্বামী বাইরে থাকে, বাইরে চাকরি করে, অনেক যুবক আছে, ওই মেয়েটার নাম্বার মোবাইলে রাতের বেলা মিস কল মারে। আজকে পরকীয়ার মূল মাধ্যম হলো এই মোবাইল। আপনি বিদেশ থেকে টাকা পাঠান, আপনার বউ এত বড় মোবাইল ফোন ব্যবহার করে, আপনার স্ত্রী কার সঙ্গে কথা বলে আপনি খবর রাখেন না, আপনার মেয়েটা কার সঙ্গে কথা বলে খবর রাখেন না, আপনার বোন কার সঙ্গে কথা বলে খবর রাখেন না। ও মুসলমান, তোমার নামাজ কবুল হয় না, হয় না, হয় না। কথা কোন ঠিক কিনা? এই মোবাইলের ফিতনা থেকে বাঁচার দরকার আছে না নাই? আজকে তো ছেলেপেলের ঘুম নাই, সব মোবাইল নিয়ে পাগল। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখাই ও মন বসে না। পেটে ভাত নাই যাক, গায়ে কাপড় নাই থাক, পেটে ভাত নাই যাক, পেটে ভাত নাই যাক, গায়ে কাপড় নাই থাক, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখাই ও মন বসে না। রাত 12টার পরে প্রিয়া যখন ফোন করে, 2 চোখেতে ঘুম আসে না। ঠিক কিনা বলেন? রাত 12টার পরে প্রিয়া যখন ফোন করে, 2 চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখাই ও মন বসে না। ঠিক কিনা বলো? এই মোবাইল থেকে বাঁচলে অনেক পরকীয়া কমে যাবে। কথা কোন ঠিক কিনা? অনেক মুরব্বী আছে মসজিদে, আল্লাহ আমারে জান্নাত দাও, আর তার মেয়েটা লেপের মধ্যে কার সঙ্গে কথা বলে খবর রাখে না। নামাজ কবুল হবে? হবে। আজ থেকে নিয়ত করেন, আপনার মেয়েটা, আপনার স্ত্রী, আপনার ছেলে কার সঙ্গে কথা বলে এই খবর আপনাকেই রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর দেখলেন মেয়ের কাছে, শুনলেন কয় মাস? 4 মাসের বেশি একজন স্ত্রী স্বামী ছাড়া থাকতে পারে না। হযরত ওমর চলে গেলেন, কার্যালয়ের মধ্যে আইন তৈরি করে দিলেন, আমার রাষ্ট্রের মধ্যে 4 মাসের বেশি
কোনো স্বামী স্ত্রীর অনুমতি ছাড়া বাইরে থাকতে পারবে না। ওই মেয়েটিকে ডাকা হলো, তার স্বামীকে খবর দেয়া হলো, তার স্বামীকে খুঁজে বের করে মেয়েটাকে ছুটি দেয়া হলো, স্বামীটাকেও ছুটি দেয়া হলো। যাওয়ার সময় মেয়েটি বলতেছেন, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, গতকাল আপনার সঙ্গে বেয়াদবি করে ফেলেছি।